আজকে বানাবো চিড়ে আর সুজির সবজি চাপটা। চিড়ে চাপটা? আমি চিড়ে চাপটা হয়ে যাচ্ছি? না ছোটকা, চিড়ে চাপটা নয়, চিড়ে আর সুজির সবজি চাপটা। দারুণ স্বাদ কিন্তু, আর তার সাথে পোস্ত আর নারকেলের চাটনিও থাকবে। বলছি কথা, তোমার তো হেল্প লাগবে। হেল্প ছাড়া কি করে? আমাকে বলো কি করতে হবে, বলো কালি। টেস্ট করবে তাই তো, এইটাই হেল্প। এর বাইরে তুমি কিছু করবে? এটা কিন্তু একেবারে ঠিক কথা বলেছে। এটা তো একেবারে নতুন রান্না। আরে কথা মা, এরকম নতুন নতুন রান্না রোজ আমাদের খাওয়া। আমার ননিমা যা রান্না করে না, সে খেলে। তাই ননি, যা না। আরে রান্নাঘরে কি একটা নতুন রান্না করে দেখা না, যা না। না না না, হ্যাঁ আজ থাক, আজ প্রথম দিন এ বাড়িতে এসেছে, আজকে রান্নাঘরে ঢুকবে কেন? কথা মা, তুমি বরঞ্চ ওদিকটা একটু দেখো। আমি দেখে নিচ্ছি কর্তা দিদা। তোমরা এক কাজ করো, তোমরা বলছি না ঘুরে ঘুরে বাড়ি দেখবে, সেটাই দেখো। কেউ কিচ্ছুটি বলবে না, আমি বলে দিচ্ছি, যাও। কথা মা, পালের গুদাকে ডাকো, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমি ডাকছি কর্তা। বলছি কি, কি বুঝছেন? আসল লোক কিন্তু এখনো খবর পাইনি। ঘুয়ো বাড়িতে একটা ফাটাফাটি লাগলো বলে। নাকি তো সেই বইয়ের নায়কের মতন দেখতে। তুই কে? আপনারা কারা? এই কথা না, ইসে গ্রাম থেকে এসেছি আমরা, তোমার ইসে। কথা দিদির বল। আক্রমণ করেছে আমাকে, গলা তোলাই দিচ্ছিল, সবাই মিলে মারছে। আপনি কি কোনো বই করেছেন? আমি খাতা বই কিচ্ছু করিনি, বোন আমায় ক্ষমা করে দাও, আমি কিচ্ছু করিনি। সরুন মারছে, মারছে। শোন না, তুই জানবি, বুঝবি, শুনবি, সব উত্তর তুই কথার থেকে পাবি। বাচ্চাটা ঘরের মধ্যে ভাইরাস করাচ্ছে, বড় থেকে চলে এসছে এই লোকগুলো। হ্যাঁ, গরমের মধ্যে মাফলার টুপি বলে ঝাল গায়ে জড়িয়ে চলে এসছে। হ্যাঁ, আমি বলছি, আমি সবাইকে ডেকেছি, চমক এটাই তো আমার। হ্যাঁ, চমক এই যে কর্তা দাদু আর কর্তা দিদার বিবাহ বার্ষিকী উপলক্ষে গুড়ানের সবাইকে ডেকেছি। গুড়ানের সবাইকে চমক দেওয়ার জন্য ডেকেছে এখানে। তো এই সবকে চমক দেবে, আমায় চমক দিচ্ছিস কেন? তোর জ্বালা দেখছি আমার মাথা খারাপ হয়ে রাস্তায় ঘুরতে থাকবে। আমার কি হবে? তুই করে কথা বলছিস, একেবারে আমাদের গ্রামের। জানো তো আমাদের গ্রামে বউরা বড় চুল। ওকে কেউ থামা, আমি বলছি খারাপ। শুনুন না। হ্যাঁ, কে যেন বলছিলেন আপনি? হ্যাঁ, শুনুন না, বিগ ব্রো রেগে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন। আপনি একটু থামুন না। হ্যাঁ, বলে দিয়েছি। ও মা গো, আপনিও তো দেখছি আমার তাই ও হচ্ছে আমাদের পুলিশ। মানে সত্যি করে পুলিশ নাকি ওই সিনেমার পুলিশ? সত্যিকারের পুলিশ। আমি কোনো কথা বলবো না। পুলিশ ভয় পেয়েছে তো, ভয় পেয়েছেন? এবার সবাইকে দিয়ে বেরোন। আজ যেন
আর যেন কোনোদিন বোন না হয়, আর যেন কোনোদিন ভোর না হয়, সারা জীবন রাত থাকে, যেন ভোর হলেই আমার উপর অত্যাচার শুরু হয়ে যায়। দেখ এই যে এই অত্যাচার শুরু করে দেয়, প্রত্যেক দিন সকালবেলা টর্চার করে ঘুম থেকে তুলবে, আজ একদম লোক ঢুকিয়ে দিলে করে ঘরের ভেতরে। তোর জন্য আমার লাইফটা পুরো রুইন হয়ে যাচ্ছে একেবারে। মশাই, আমার জন্য আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আপনি এটা বলতে পারলেন না। ব্যাস হয়ে গেল, হয়ে গেল, অমনি রাগ হয়ে গেল। কোনদিন বিয়ে করিস না, কিন্তু বিয়ে মানেই বিপদ। আমি বলছি এবার মান ভাঙাতে হবে। দেখ না, আমার জন্য কিচ্ছু করতে হবে না। আমার কথাটা শোন। ব্যাস ব্যাস ব্যাস, চলে গেল, চলে গেল, রেগে মেগে চলে গেল, হয়ে গেল। মানে সত্যি আমাকে এই বাড়িতে কেউ বোঝে না। ঠিক বলেছিস অগ্নি, বিয়ের পর আমাকেও কেউ বোঝে না। চুপ কর তো, সব তোর জন্য হয়েছে, এগুলো তুই আশকারা দিস। তুই আমি সত্যি ছোটকাটা না খুব বাজে কথা বলে, আমি বাজে কথা বলি? শুধু বাজে কথা বলে, বাজে কথা বলে। কথা কিন্তু সত্যি রেগে গেছে। হ্যাঁ, প্রচন্ড রেগে গেছে। এই জেঠি ভাই সাহেব, হ্যাঁ, সেবারের মতো আবার আঁশবটি নিয়ে তেড়ে না আসে। হাসপুটি। হ্যাঁ, কি ব্যাপার বলুন, ভেতরে ঢোকা যাবে না বলুন। এটা কি হচ্ছে? তবে সব ছি 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 ব্র্যাটি ছি চুপ কর, ছি ভালো ছি লাগছে না। ব্র্যাটি চুপ কর, বাজে ছি কথা বলিস ব্র্যাটি না। ছি চুপ কর, তুই তো চুপ কর। গেছিলি। কেউ জানে না। ना घर का ना घर का ले हलवा ফোনটা কোথায় বাজছে? ফোনটা এই তো। ইডিয়েট, এখন ফোন করেছে। হ্যাঁ বল। কি কেস রে? কি কেস? কি কেস? আমায় জিজ্ঞেস করিস না, আমায় জিজ্ঞেস করিস না, কথাকে জিজ্ঞেস কর। না, আমাকে আজকে সকালে ফোন করে বললো 7 সকালে নাকি তোদের বাড়িতে কারা সব ঢুকে পড়েছে র্যান্ডম। কি বলবো বল, কি বলবো? একদল লোক সকালবেলা ঢুকে মারধর করতে শুরু করে দিয়েছিল আমাকে, জানিস তুই? কি যে বলবো। শোন শোন শোন, কাজের কোথায় যেটা বলছি সেটা শোন আগে। বলছি যে কিছু একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ওই আগের বারের মতো ওই ওই অনলাইন ক্লাস বা কিছু একটা ব্যবস্থা কর, যেখানে রান্না শেখাতে পারবো আমি। টাকার ব্যবস্থা করতে হবে তো। টি হাউসে তো মর্টগেজ দেওয়া আছে, সেই টাকা তো শোধ করতে হবে নাকি? ফোন আমি দেখছি দাঁড়া, তুই টেনশন করিস না, আমি দেখছি। না না, আমি কেন টেনশন নেবো? আমার জীবনে কথা আছে তো, কথাই সব ঠিক করে দেবে। আমার তো জীবনে কোনো টেনশন নেই, বাজে বকিস না তো। ব্যাস, কথার প্ল্যান অনুযায়ী কুড়ালের লোকজন এই বাড়িতে চলে এসেছে। তাহলে আমাকেও সবার সামনে একটু ভালো সাজতে হবে তো। চাই সবার সাথে হাতে হাত মিলিয়ে সব কাজে হাত লাগাই। কথা কলি গৌকে তো দেখাতে হবে যে তার আদরের মেজমা কতটা চেঞ্জ হয়ে গেছে। তুই ভাবতে পারছিস 50 লাখ টাকা ক্যাশ তুলে এনেছি বাড়িতে, ব্যাংকে লোন শোধ করবো বলে। সেই টাকাটা ঘরে রাখা রয়েছে, দুপুর এতগুলো লোক ঢুকিয়ে দিল না বলে কই। আরে আমি বলছি না কেউ নিয়ে নিত, কিন্তু ভয় তো হয়। এতগুলো টাকা, তার মানে এই টাকাটা অগ্নির দরকারি টাকা। কারেক্ট। আর এই টাকাটা দিয়ে আমি অগ্নিকে ফ্যাসাতে ফেলতে পারি। বলুন মিসেস চিত্রা গুহ। প্রান্তিক, শোনো, অগ্নির জীবনটা কিন্তু এমনিতেই চাপে আছে। তার কারণ হচ্ছে ওর যে টি লাউঞ্জটা আছে ওটা কিন্তু বন্ধক দেওয়া আছে। গুহবাড়ি বাঁচানোর জন্য ও ওর টি লাউঞ্জটা বন্ধক দিয়েছে। এবার তোমাকে এমন কিছু একটা করতে হবে যাতে এই চাপটা সারা জীবন অগ্নির জীবনে থাকে। বুঝতে পেরেছো? আপনি একদম চিন্তা করবেন না, অগ্নির ওই টি লাউঞ্জ আমি ধুলোয় মিশিয়ে দেব। এমন ব্যবস্থা করব যাতে ও এই লাইফে কোনো দিন ওর এই টি লাউঞ্জ ছাড়াতে না পারে। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই এত বড় ইনফরমেশনটা দিয়ে খুব ভালো কাজ করেছেন। থ্যাংক ইউ। তোমাকে তো আমি এমনি এমনি জেল থেকে ছাড়িয়ে আনিনি প্রান্তিক, তাই না? আমার থেকে তো ইনফরমেশন নিয়ে নিলে। এবার তুমি যে ইনফরমেশনটা আমাকে দেবে বলছিলে সেটা বলো। বললাম তো আমি সবকিছু বলবো আপনাকে সঠিক সময়ে।